আজকে অবশ্যই বড় প্রশ্ন তা হচ্ছে কোথায় শেখ শাহজাহান। 4 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো রকম খোঁজ খবর নেই। অথচ তার ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওতে দেখাও যাচ্ছে রোহিঙ্গাদের বিলি করছেন টাকা। তো যাই হোক, ছবিটি যদিও আমরা সিএন মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুলে তো ধরেছি বটে, কিন্তু তার সত্যতা আমরা যাচাই করিনি। কিন্তু এই ভিডিওটি সামনে এসছে সম্প্রতি। কিন্তু যে খবরগুলো আমরা এক্সক্লুসিভ একের পর এক ব্রেক করছি শাহজাহানকে নিয়ে, মানে ভাবুন, শাহজাহান যা যা তথ্য তার সম্বন্ধে পাওয়া যাচ্ছে সেটা সংবাদ মাধ্যমের কাছে আসছে, আমরা একে একে সিএন আমরা ব্রেক করছি সেই খবর। প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে কোনো রকম এই খবরই থাকছে না। তো প্রশ্নটা খুব বড় প্রশ্ন, তাই নয় কি? যে খবর সংবাদ মাধ্যম পাচ্ছে সেই খবর পুলিশ পাচ্ছে না। যাই হোক, পুলিশ সক্রিয় হচ্ছে, কারণ আমরা আপনাদেরকে দেখিয়েছি ডিজিপি রাজীব কুমার তিনি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর নড়ে চড়ে বসার একটা ভাব পুলিশের মধ্যে তার শুরু হয়েছে বটে। কিন্তু এখন এই মুহূর্তের সব থেকে বড় খবর আরও একটা জানাই, কারণ এতদিন ধরে এই গোটা ঘটনায় যা এই 5 তারিখে যেভাবে হামলা হয়েছিল ইডির আধিকারিকদের ওপর, মাথা ফেটে গিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রক এবার সমস্ত রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্যের কাছ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট তলব করেছে নবান্নের কাছে। কি ঘটেছিল, কি হয়েছিল, এবার রিপোর্ট দিন। কিভাবে ঘটলো সম্পূর্ণ ঘটনা, তার বিস্তারিত বিবরণ দিতে হবে, স্বাভাবিক। এখন প্রশ্নের জায়গা খুব বড়। আপনাদের সম্প্রতি এই ঘটনা বলি যখন এই মুহূর্তে হচ্ছে, আর রোহিঙ্গা ইস্যুটা এই মুহূর্তে যখন সব থেকে বড়, তখন আপনাদের মনে আছে সেই রত্না বিশ্বাসের কথা? রত্না বিশ্বাস সেই বারাসাতের তৃণমূল সাংগঠনিক জেলা সংগঠনের চেয়ারপারসন। ভোটের কাজ যখন চলছে তখন বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে দেওয়ার জন্য বা সেই জায়গায় দাঁড়িয়ে তার এই বক্তব্যগুলো, যে নাম তুলুন, কিভাবে তুলবেন তার জন্য অমুক লোক আছে, যোগাযোগ করুন, বহু ভাইরাল হয়েছিল সেই তার এই মন্তব্য এবং তার পরবর্তীতে বিতর্ক। এবং তারপর একে একে এই মুহূর্তে শেখ শাহজাহানের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্কের একটা বড় ছবি আমরা দেখতে পাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, তৃণমূল খুব চাঁচাচোলা ভাষায় এই মুহূর্তে আক্রমণ শুরু করেছে। ইনফ্যাক্ট তাদের বক্তব্য আমরা পাচ্ছি, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটু শব্দ বেরোয়নি, ঘটনার পর এই মুহূর্তে বেরোচ্ছে। প্রশ্ন হচ্ছে কি ডিরেক্ট কি ভোট বাক্সে হাত পড়ে গিয়েছে নাকি? রোহিঙ্গা ভোট বা সংখ্যালঘু ভোট, এটাই কি সব থেকে বড় প্রশ্নের জায়গা এই মুহূর্তে? তাই কি তেড়ে ফুরে ওঠা? কারণ পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের গ্রেফতারিতে আমরা এত কিছু দেখিনি। তাদের একেবারে নর্মালি যেভাবে গ্রেপ্তার হতে হয় সেভাবে গ্রেপ্তার হয়েছেন তারা। কিন্তু শাহজাহান তৃণমূলের একজন নেতা, তাকে তার বাড়িতে যাওয়ার পর থেকে এরকম পরিস্থিতি, না তাকে গ্রেপ্তার করা, না অন্যান্য কিছু, কোনো কিছুই নয়, শুধু তথ্য পেয়েছেন বাড়িতে গিয়েছিলেন না, তাতেই মারধর। আমি যে প্রশ্নগুলো আজকে অবশ্যই রাখবার চেষ্টা করবো আমাদের এই অনুষ্ঠানে, আমি একটুখানি স্ক্রিনে নজর রাখতে বলি আমাদের দ্বারা দর্শক বন্ধুরা রয়েছেন। দেখুন, সন্দেশখালী কাণ্ডের 4 দিন পর কোথায় শাহজাহান শেখ, অবশ্যই প্রথম প্রশ্নের জায়গা। রাজ্যে সংখ্যালঘু ভোটের জন্য কি শাহজাহানকে ব্যবহার? দ্বিতীয় বড় প্রশ্ন আজকে রাখবো আমরা প্যানেলে। শাসকের জন্য সংখ্যালঘু ভোট জোগাড়ের কি পরিকল্পনা? তৃণমূলের পরিকল্পনা কি এটাই? আর এখন এই মুহূর্তে তেরেপুরে তারা উঠছেন, এই পরিকল্পনা ভেস্তে যাবে, তাই জন্য চলুন চতুর্থ প্রশ্ন, সংখ্যালঘু ভোটের জন্যই রোহিঙ্গাদের আশ্রয় প্রদান। সম্প্রতি আমরা সিএনএ সেখানকার সেই অঞ্চলের মানুষজনেরও বক্তব্য পেয়েছি। তারা অনেকেই বলেছেন, হ্যাঁ, এখানে বাংলাদেশ থেকে এসেছেন, অনেকেই থাকেন, থেকেছেন, সাহায্যের সামগ্রিক নানানবিধ পরিস্থিতি তারা আমাদের ক্যামেরার সামনে মুখ খুলেছে। আর রোহিঙ্গার বিষয় আশ্রয় দাতা হিসেবে তার নাম তো জল করছে, যদিও তার ভাইয়ের ইন্টারভিউ আপনারা দেখেছেন। যাই হোক, তবে আমরা শুরুতে একটা প্রতিবেদন দেখাই, আর প্রতিবেদনের মাধ্যমে একটু স্পষ্ট করবার চেষ্টা করি শেখ শাহজাহান নিয়ে কি চলছে। দেখুন, বাঘবন্দির খেলা। রাজ্য পুলিশের মহানির্দেশক বা ডিজিপি রাজীব কুমারের নির্দেশের পর সক্রিয় পুলিশ। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে ব্যবস্থা নিতে নিজেদের পরিকল্পনায় ব্যস্ত ইডি, সক্রিয় রাজ্য পুলিশের এসটিএফও। এরই মাঝে শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যোগের বড়সড় তথ্য উঠে আসলো। বাংলাদেশের রোহিঙ্গা শিবির টাকা ছড়ানোর এক্সক্লুসিভ
এক্সক্লুসিভ ভিডিও সিএন এর হাতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। সন্দেশখালীতেও রোহিঙ্গাদের দান বাক্স শুরু করেন অভিযুক্ত বেতাজ বাদশা, এমনটাই নাকি খবর। এক ভিডিওতে দেখা গিয়েছে বাঁশ ত্রিপলের আচ্ছাদনে বসে রোহিঙ্গারা, কেউ কোলে বাচ্চা নিয়ে, কেউ বা হাত পেতে, আর শিবির ঘুরে ঘুরে টাকা বিলি করছেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ। বাচ্চা, মহিলা থেকে বয়স্ক প্রত্যেকেই শাহজাহানের কাছে হাত পেতেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যোগ তুলে সরব বিরোধীরা। এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি রাজ্য বিজেপির। বিরোধীদের এহেন সাঁড়াশি আক্রমণের মধ্যে রোহিঙ্গা যোগের এই ভিডিও ঘিরেও শুরু চর্চা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আর সকাল থেকে আপনারা দেখেছেন, ইনফ্যাক্ট যে কয়েকদিন ধরে আমরা লাগাতার দেখাচ্ছি, একের পর এক প্রশ্ন যখন সামনে আসছে, তথ্য যখন সামনে আসছে শেখ শাহজাহান সম্পর্কে, আমরা সিএন, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় একের পর এক এই খবর ব্রেক করেছেন। আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আমি আবারও সেই ভিডিওটা দেখাবো, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, একটুখানি ভালো করে দেখুন এবং বোঝবার চেষ্টা করুন যে ভিডিও সামনে এসছে শেখ শাহজাহানকে নিয়ে। একটু দেখুন স্ক্রিনে আপনারা, দেখুন চাঞ্চল্যকর এই ছবিটি। রোহিঙ্গাদের টাকা বিলোচ্ছেন সন্দেশখালীর বাদশা। ছবিতে টাকা হাতে স্পষ্ট দেখা যাচ্ছে শাহজাহানকে। রোহিঙ্গাদের ভারতে আসার আমন্ত্রণও জানায় শাহজাহান। সন্দেশখালীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ বিরোধীরা করেছেন এর আগে থেকেও। সন্দেশখালীতেও রোহিঙ্গাদের জন্য দান বাক্স শুরু করেছিল শাহজাহান, এমনটাও জানতে পারা যাচ্ছে। দান বাক্সে রোহিঙ্গাদের জন্য টাকা তুলেছিল শাহজাহান, এমনটাও খবর। ফলত বুঝতেই পারছেন এখন যে প্রশ্নগুলো আমরা তুললাম, যে রাজ্যের সংখ্যালঘু ভোটের জন্য শাহজাহানকে ব্যবহার, শাসকের জন্য সংখ্যালঘু ভোট জোগাড়ের কি পরিকল্পনা? সংখ্যালঘু ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় প্রদান, মানে আমি যদি এই পরিকল্পনার জায়গাটা যদি মিলিয়ে নিই সেই রত্না বিশ্বাসের মন্তব্যটা থেকে, ভাবুন সেই দিন তাহলে রত্না বিশ্বাস যেটা বলে দিয়েছিলেন, বিতর্ক তৈরি হয়েছিল, তারপর সেটাকে চাপা দেওয়ার জন্য শাসক দলের নানান মন্তব্য আমরা পেয়েছিলাম, কিন্তু কোথায় কি রোখা গেল সেটি এখনো পর্যন্ত জল জল করে স্পষ্ট হয়ে উঠছে সেই ছবি, সেই ইস্যুটি। আমরা চলুন আজকে আমাদের এই আলোচনা ডেফিনেটলি রাখবার চেষ্টা করব, কারণ এটা সব থেকে ভয়াবহ যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গায়ে হাত পড়া, সংবাদ মাধ্যমের গায়ে হাত পড়া, এবং এই জায়গায় উপযুক্ত ব্যবস্থা কি হয়, পুলিশ বা প্রশাসন তাদের দায়ভার কি সেটাও আমরা বুঝে যাচ্ছি, রাজ্যের মানুষ বুঝতে পারছেন। আগামী দিনে কি জায়গায় যেতে চলেছে সেই পরিস্থিতি, ভোট তো আর সামনেই। রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে আমি মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যটা আমরা পেয়েছিলাম। তিনিই প্রথম এই রোহিঙ্গা ইস্যুটিকে উস্কেছিলেন এবং সেটাকে সামনে নিয়ে এসেছিলেন, আর এটাকে কেন্দ্র করে কুণাল বাবু তার একটা মন্তব্য ছিল। আমি কুণাল বাবুর মন্তব্য এবং তারপর অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য একে একে শোনাই, তারপর আমি আলোচনায় আসছি। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল বাংলাদেশ থেকে, যাদেরকে কোন ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডা। পুরনো বেশ কিছু বক্তব্য, যে বক্তব্যগুলো খুব আলোড়ন ফেলবে। ঠিক আজ থেকে 2 বছর আগে একমাত্র সিএন তারা দেখিয়েছিল এই রোহিঙ্গা ইস্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আমরা সেই সময়ের কিছু বক্তব্য তুলে আনবার চেষ্টা করি আজকের এই প্যানেলে। দেখুন,
2016 সালে যখন রোহিঙ্গা এখানে আসে তখন একটা এমনি খবর ছিল যে সন্দেশখালী সরবেড়িয়া এলাকার মধ্যে 200-রও অধিক রোহিঙ্গা প্রবেশ করেছে এবং তারা সেখানে ক্যাম্প করে সেখানে কিছু দিন ছিল। তারপরে রোহিঙ্গাদের নিয়ে যখন সরকার একটা এর ভিতরে আসতে চাইছে তখন দেখা গেল কি কিছু রোহিঙ্গা এখান থেকে চলে গেল, আর কিছু রোহিঙ্গাকে এখানে করার যে সমস্ত শাসক দল আছে তারা তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন সমাজবিরোধী কাজে তাদেরকে লাগানো হচ্ছে। কি কি সমাজবিরোধী কাজে লাগানো হচ্ছে? যেরকম ধরুন গরু মানে একটা পাচারে একটা ব্যাপার আছে এখানে, তারপরে এখানে সন্ত্রাস সৃষ্টি করার একটা ব্যাপার আছে, তারপর যারা অন্যান্য রাজনৈতিক দল করে তাদেরকে শাসানো, ধমকানো, তাদেরকে সেই সমস্ত কাজে এখানকার যে শাসক দল আছে তারা তাদেরকে দিয়ে ব্যবহার করা মানে করছে। লোকাল কিছু প্রশাসনিক লোক মানে টিএমসি মনে তারা ওদেরকে দিয়ে অসামাজিক কাজ করাচ্ছে। রাত্রে ধরুন কোথাও হয়তো নিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে মেশিন দেখা যাচ্ছে, সেই মেশিন দিয়ে থ্রেটিং মারা হচ্ছে সাধারণ মানুষ। পাচার তো ওটা তো মানে চলতেই থাকে, ওটা বলার কিছু নেই, এটা সকলেই জানে। আমাদের মানে এইখানে যে রোহিঙ্গাদের দিয়ে যে মানে এই সমস্ত পাচারের কাজে লাগানো হচ্ছে, মানে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে, এটা সকলে জানে, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। গরু পাচার করে? কোথা থেকে করে? মানে কীভাবে করে? নৌকোর মাধ্যমে নাকি হাঁটিয়ে? না, নৌকোর মাধ্যমে। নদীতে মানে গরু ফেলে কলা ভাসনা দিয়ে দিব্যু বেঁধে দিলে নদীর ওই পারে চলে যাবে। যত বাবা কাকাদের কাছে শুনেছি মানে রাতের বেলা বিরাট খুন খামারি মারামারি, কিন্তু দিনের বেলা ঠান্ডা মানে বোঝা যেত না, কিন্তু এখন এটা দেখছি না। আমরা এখানে এখন শান্তিতে বসবাস করতে পারছি না, রাতের বেলায় সন্ত্রাস করার চেষ্টা করছে তারা। রাতের বেলায় আমরা ঘুমোতে পারছি না, হঠাৎ দেখছি রাত 12টা-1টার দিকে কিছু বাইক যাচ্ছে, শব্দ হচ্ছে, এইরকম ধরনের সন্ত্রাস, মানে মানুষ সুরক্ষিত নেই। থানায় তো আমরা কোনো কিছু অভিযোগ করতে পারি না। থানায় আমরা কোনো সমস্যা নিয়ে গেলে আমাদেরকে প্রশাসনিক সেভাবে হেল্প করেন না ওনারা। বিভিন্ন ধরনের মানে মহিলাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তারা নাকি করছে এই সমস্ত। যেমন আমাদের ডাউনের দিকে যে অঞ্চলগুলো আছে, এই সরবেরিয়া আছে, বেরমুজোর আছে, সেসব দিকে ওরা নাকি রাতের বেলায় গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখাচ্ছে, মহিলাদেরকে ওখান থেকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসছে। তারা থানায় গেলেও সেখানে তারা কোনো সঠিক বিচার পাচ্ছে না। মানে সাধারণ মতন ঘুরবে রাতের বেলা, কিছু দুর্ঘটনায় তার বাড়ি ঢুকে মারধর এইসব, এছাড়া রোহিঙ্গারা কি খুনখারাপি করে? হ্যাঁ, না করার কি আছে? না, আমাদের এখানে প্রায় 200-র উপরে রোহিঙ্গা এসেছিল, তো তার মধ্যে প্রায় 100 মতন এখনও রয়ে গেছে যারা আর কি দিনের বেলা সাধারণ মানুষের মতন ঘোরে এবং রাতের বেলা তারা খুব হিংস্র হয়ে যায়, যার ফলে আমরা রাতের বেলায় খুব ভয়ের মধ্যে আর কি দিন কাটে। কি করে তারা বিভিন্ন রকম ভয় দেখায়, মানে অস্ত্র নিয়ে আসে। দল বেঁধে আসে? হ্যাঁ, দল বেঁধেই আসে তারা। কতজন আসে একসঙ্গে? তাও যখন ঢোকে তারা প্রায় 20-30 জনের মতন টিম নিয়ে। এবার ভাবুন 2 বছর আগে যে বিস্ফোরক তথ্য সংবাদ মাধ্যম আমরা সিএনএর হাতে, আজকে প্রমাণটা পাচ্ছেন কি? মানে অ্যাটলিস্ট আপনারা ধরতে পারছেন কি? ভাবুন একবার, টিএমসি, লোকাল প্রশাসন, এরা সমাজ বিরোধীদের কাজে লাগাচ্ছেন, যারা সন্ত্রাস তৈরি করছেন, পাচার, একের পর এক বিস্ফোরক বক্তব্য। বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভনদেব বাবুর বক্তব্যটা শোনাবো দর্শকদেরকে। কি বলেছেন এটা শুনুন। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াই হবে। এই তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই
সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে, গেলে হবে